আঙুল গোনে। ওয়াল্লাহ এখন পর্যন্ত সন্ধে হয়নি কেন? আজকের বেলাটা এত বড় হয়ে গেছে কেন? ও সব না এ করি আজকের কাদের ইফতার রে? এই দা শুনিনি বাক্কার দে তো ইনশাল্লাহ। আগের বছর হালিম দিল, এ বছর মুরগির গোশ দেবে। এ হ্যাঁ না না, মার ভাত দেয় না তার ইফতারি জেনে শুনে খাওয়া হারাম। এই কথা শুনছে? ওর ইফতারি জেনে শুনে খাওয়া হারাম, না জায়েজ, চলবে না। এ বাবু, তোমাদের মসজিদে রমজান মাসে ওই ইফতারি দেওয়ার সিস্টেম আছে? আরে প্রতিদিন একজন করে দেয় এরকম সিস্টেম নেই? আছে তো। এই শোনেন, আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, রোজার আগের দিন ইমাম সাহেব ওটা লেখে, ইমাম সাহেব লেখে কে কবে দেবে। করি মুঠো বলতে ও হুজুর ও হুজুর 3 দিন লিখে দাও। একদিন কি হেই গ্রামের লোক খেয়ে চোখ বুলু হয়ে যাবে। আমি টাকাওয়ালা লোক দিয়ে গেলি 3 দিন দেবো। আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, ভালো করে খোঁজ নিয়ে দেখেন ও কাউরা গোটা রমজান মাসে মার 1 কিলো আপেল কিনে দেন। মসজিদে 3 দিন ইফতার দিচ্ছে। এত বড় বাঁদরের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা। আর কিছু কিছু মাল আছে, এরা তো হারাম খাবার জন্য এডি, শুধু মাল পেলি হয়। এ করি আজকের কাদের ইফতার রে? এই দা শুনিনি বাক্কার দে তো ইনশাল্লাহ। আগের বছর হালিম দিল, এ বছর মুরগির গোশ দেবে। এ হ্যাঁ না না, মার ভাত দেয় না তার ইফতারি জেনে শুনে খাওয়া হারাম। এই কথা শুনছে? ওর ইফতারি জেনে শুনে খাওয়া হারাম, না জায়েজ, চলবে না। আগামী করার জায়গা নয়। এ বাবু, এই রমজান মাসে আপনাদের বললাম রোজার আগের দিন আমার গোলার নাকের অপারেশন হয়েছে। তো অনার্গল লোক গোটা বাংলাতে ফোন করে, বুঝতে পারছে, মিনিটি ফোন আসে, একটাও ফোন তুলিনি। ডাক্তারের কঠোর নিষেধ, 3 মাস আমার কথা বলা নিষেধ ছিল, কিন্তু এখন বাধ্য হয়ে সব দাউদে 1 বছর আগে নেবা। তো আমি তো ঈদের দিনতে জলসা করব বলে আমার নিয়ত ছিল। রমজান মাস আমি কথা বলি, একটা যুবক ছেলে ফোন করে করে পাগলা হয়ে গেছে, বুঝতে পেরেছে? ও কি করেছে, লাস্টে আমি ফোন তুলিনি, মেসেজ করেছে। ভালো করে শোনে কারিমুল্লা ভাই, আমি যুবক ছেলে, বুঝতে পেরেছো, আমি জন ছেলে। আচ্ছা, এই কথাটা বলার আগে আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবা, সাহাবিয়ে রাসূল, আহারে হজরতে খালেদ বিন ওয়ালিদ, সুবহানাল্লাহ বলো না। এ বাবু, এই হজরত খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 125টা যুদ্ধের সেনাপতি হয়েছিল। আর একটু জোরে বলবেন? খোদার কসম, 125টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, একটা যুদ্ধে হারেনি। আরেকবার সুবহানাল্লাহ। এ বাবু, এনার তলোয়ারের ওজন ছিল 35 কিলো। কত? ঢালটার ওজন ছিল 40 কিলো। মোটার যুদ্ধে একদিনে 9টা তলোয়ারই ভেঙেছে। তম মুনাফিকের মতো এ বাবু ঠিকানা। এই বাবু, যদি কারোর কিটই উঠে পড়ো তার অসুখ। এদিকে দেখান, কটা যুদ্ধের সেনাপতি হয়েছেন? 125টা। একটা যুদ্ধে, খোদার কসম, হাদিসটা চোখতে পানি আসবে। এই বাবু, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছে, বিছানায় শুয়ে আছে, আর বিবিকে বলছে, বিবিকে কি বলছে ওইটা ওখানে রেখে দেন। চলেন, যুবক ছেলেটা আমাকে মেসেজ করে বলছে, কারিমুল্লাহ ভাই এক কাজ করো, আমি যুবক ছেলে, আর তুমি তো জানো রমজান মাসে মোটে সময় পেরুতি চায় না, অন্য দিনের 20 মিনিট, আর রোজার সময় যান মনে হয় 1 মিনিট। একবার ঠিক বলিস না? বলবো খালি পেটে থাকি তো সময়, আমি বিশ্বাস করে না, আমি নিজে ইফতারের 20 মিনিট আগে আপেল, আঙ্গুর, ছোলা, কোলা, শসা, পেঁপিয়া, তরমুজ, আলু চপ, ফরুলি, গুষ্টি, শুদ্ধ বলছি, ওজুর পানি পাওয়ার কত। এ চিটিংবাজের বাচ্চা তো দিনই একবার উজু, এ সপ্তাহে একবার উজু করে।
এ ঠিক বলেছি না ভুল বলেছি? সপ্তাহে কবার উঁচু করে? শুক্রবার। চাচা ঠিক ধরে, জিবরাইলের ফু তো ভাই শুক্রবার উঁচু করে, ওই এক উঁচু সারা হপ্তাহ চালিয়ে দেয়। মাল বসে বসে ছুয়া না ছুল ফেরেস্তা বলে কাবরা ভিতরে ঢুকে দেখ, শালা এমনি ছিলবো। ও মাল উঠে যাচ্ছে, গাওয়া জিজ্ঞেস করো ওর কি গায়ে লেগেছে? চুল দেখ আল্লাহর কিরে, শয়তান হাসবে। এ বাবু একবার তকবির দেবো সন্ধ্যাতে, তকবির দিনই দেবো, দেবো জোশ, কিন্তু আমার আব্বাস ভাইয়ের মতো জয় লাগবে, দেবেন তো? না থাকবি, হয় না একটু বাঘের বাচ্চা বাঘের মতো আওয়াজ দেন, না থাকবি। মাইক ফক ফক করতে এমন আওয়াজ দেন শয়তানের চোখ বুলু হয়ে যাক, না থাকবে। তোমাদের আওয়াজ যান ভিজে মুরগি। কারা এরা 1 মাস রোজা রেখেছে? আমি তাহলে এখন পয়সা নেবো না আল্লাহর কিরে। এরা যদি 1 মাস রোজা রাখে আমি 4 আনা নেবো দেখে। মোল্লারা শোনে বেশি, হুজুর কি বলে, জ্ঞানী লোক এরা। জলসা শুনতে ফের রোজা করতে হবে? 1 মাস সারা রাত ধরে জলসা শুনতে দে, ফের যদি রোজা করতে হয় তাহলে জলসায় 5,000 টাকা দিয়ে কোনো লাভ আছে? সোনার বাবাজি ও হুজুর এইসব মালগুলোর বলবেন। এবার এই মসজিদে একটা পাকা দিবি গরমের সময়, আমি নবীর মেম্বারে বসে বলছি দেবে খোদার ঘরে দুবুনটা কোথায় দেবো? ঘুরে বলেন তোর পাকা দিতে হবে না, নামাজ পড়। ও বলবে আমার নানা কবরতে উঠে এসে পড়বে, মসজিদে টাকা দেবে। এই আমি ওয়াজ করতে কেন রেগে যাই জানেন? এই বাবু আপনারা জানেন আমার রাগ হয় কোন জায়গায় জানেন? কিছু মসজিদ কমিটি আছে এত হারামি, পুরো চিটিংবাজ, মুনাফেকের বাচ্চা, আল্লাহর থেকে ওদের দরদ বেশি। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা জ্ঞানী মানুষ, এই ক্যানিং এলাকায় যা জলসা হয় গোটা দুনিয়ায় এরম হয় না। আপনারা বলুন তো দেখি, জাকাত ফেদরার টাকা মসজিদে দেয়া চলে? এ বাবু চলে? জাকাত ফেদরার টাকা যদি মসজিদে না চলে, সুদখোরের টাকা মসজিদে কি করে চলে? কোনো মৌলবী এরাম বলেছে? বলবে কি? 100-র মধ্যে 98 জন তো সুদখোর, জানে বললি রেগে যাবে। এই মসজিদে যদি জাকাত ফেদরার টাকা না চলে, তোর মতো বেনামাজি চিটিংবাজের পয়সা কি করছ? আমি তো মসজিদ কমিটির বলি, তুমি আল্লাহর ঘরের সেক্রেটারি, আল্লাহর ঘরের সভাপতি, খবরদার বেনামাজির টাকা মসজিদে নেবেন না। মসজিদ 3 তালা করতে তোর কোন বাপ বলে? আল্লাহ থেকে তো দরদ বেশি, টাকামি করার জায়গা পাও না। এই সুদ করে টাকা নেবেন না। এক ধাতে মদ কর, সুদ কর, জেনা কর, গাঁজা কর, যে মাল দিচ্ছে মাতোয়ালি বিসমিল্লাহ বলে চালাচ্ছে। এ ঠিক বলেছি না ভুল বলেছি? কথা বলে না। আচ্ছা এখান থেকে আমি একটা নকটা তুলি, আপনাদের মশলাটা জানা হয়ে যাবে। আপনারা এত বছর ওয়াজ শুনছেন, কই বলুন তো দেখি, সারা পৃথিবীর 1 নাম্বার দান কোনটা? মসজিদে, মাদ্রাসায়, না কোনো ইতিমের খাওয়ানো, না কোনো বিধবার পাশে দাঁড়ানো, হজ করা, না জাকাত দেওয়া? মানে পৃথিবীর 1 নাম্বার দান কোনটা? আরে বলবেন তো? হ্যাঁ, এতিমের খাওয়ানো। আপনারা কিছু বলবেন? আপনারা আর কিছু বলবেন? হ্যাঁ কি বলতে তো শোনো না। ও কোন সিজনের মারলে জাকাতরা দান? জাকাতরা কি? ও মাল বোঝেই না, জাকাতরা নাকি দান। কোথায় ওয়াজ করব? এই শোনেন, তাহলে কেউ বলেছে এতিমের, কেউ বলেছে মসজিদের, আর কেউ বলেছে জাকাতের। আর যারা চুপ আছে এই মালগুলো নির্দল, মানে এরা বেটা সাবাল না মেয়ে সাবালো না, কি তোমরা বুঝে নাও। এই বাবু এতগুলো নেট এখানে আসে, বাঁদরামি করতে আসি নাই। কোন মাল লাল যদি থাকো
সামনে দাঁড়িয়ে কথা বলবে, এর যন্ত্র আলাদা। খোদার কসম, মসজিদে দান করা সদগাই জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব রানিং থাকে। মাদ্রাসায় দান করা সদগাই জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব রানিং থাকে। এতিম অনাথের খাওয়ানো বড় সওয়াব, বিধবার পাশে দাঁড়ানো বড় সওয়াব। খোদার কসম, মসজিদে দান করা বড় সওয়াব, মাদ্রাসায় দান করা বড় সওয়াব, এতিমের খাওয়ানো বড় সওয়াব। তার থেকে বড় সওয়াব পৃথিবীর 1 নাম্বার দান বাম্মার হাতে পয়সা দেওয়া। খোদার কসম, 10 লক্ষ টাকা 1 লক্ষ টাকা কি হলো, এদিকে 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 10 লাখ টাকা মসজিদে দেবে আর 10 টাকা মায়ের হাতে দেবে। আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, 10 লাখ টাকা মসজিদে দেওয়ার থেকে 10 টাকা মায়ের হাতের দেওয়ার দান বেশি। এই মুসলমানের ছানারা, মৌলবীরা এলো, বক্তারা এলো, পীর সাহেবরা এসে গেপকে চলে গেল। লাউখালীর মুসলমান, মার পান নিচে জান্নাত। কথা বলেন, ঠিক আছে, ছাড় ছাড়। এ বাবু, বক্তা আলে মোল সাহেব, পীর সাহেব এরা এসে বলে না যে মার পান নিচে জান্নাত? আর কথা বলে না, কোনদিন মূল্যায়ন করেছো মার পার নিচেই যদি জান্নাত হয়, যে মার পার নিচেই বেহেশত থাকে, তাহলে এই পার দাম যদি এত হয়, সেই মায়ের মাথার দাম কত? আমি কি বলেছি বুঝতে পেরেছেন? যে মার পার নিচেই আল্লাহ জান্নাত থাকে, যে মার পার নিচে খোদার বেহেশতে থাকে, এই মায়ের পায়ের মর্যাদা যদি এত হয়, এই মায়ের সিনার মর্যাদা কত? বাঁদরের বাচ্চা মার ভাত দেয় না, মসজিদে 20 ব্যাগ সিমেন্ট কিনে দিচ্ছে, পাকা চিডিংবাদের বাচ্চা। এই ঠিক বলেছি না ভুল বলেছি? এ বাবু, তোমাদের মসজিদে রমজান মাসে ওই ইফতারি দেওয়ার সিস্টেম আছে? আরে প্রতিদিন একজন করে দেয়, এরকম সিস্টেম নেই? আছে তো। এই শোনেন, আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, রোজার আগের ইমাম সাহেব ওটা লেখে, ইমাম সাহেব লেখে কে কবে দেবে, করি মুঠে বলতে দো হুজুর, ও হুজুর 3 দিন লিখে দাও। একদিন কি হেই গ্রামের লোক খেয়ে চোখ বুলু হয়ে যাবে। আমাদের মধ্যগুলো এরা নতুন বে করলি 6 মাস আল্লাহর কাছে ছুটি নাই। আরে হ্যাঁ না না, এরা তো বেদ দিন বিকেল 4টাইতে আমুল গোনে। ও আল্লাহ, এখন পর্যন্ত সন্ধে হয়নি কেন? আজকের বেলাটা এত বড় হয়ে গেছে কেন? ও সব না, তার মানে ও তো ষাঁড়ের মতো হাল চলবে, বুঝতে পারছেন না? ওর কিসের নামাজ আর কিসের কি? আয় আব্বা, হক কথা বলবো, তুবড়ে গেছ কেন? হক কথা বলবো না, আমাকে চেনেন তো? হ্যাঁ, আমি যন্ত্র মোটে ভালো না। এই শোনেন, গরু ছাগল আপনাদের এদিকে পোষে না? গরু ছাগল দেখবেন, যখন সকাল 8টার সময় ছেড়ে দেবেন, গরু ছাগল রাস্তায় দাঁড়িয়ে কল কল ঝাড়তে, ওর লজ্জা শরম আছে? আরে কথা বলে না, গরু ছাগলের লজ্জা শরম আছে? ও কি পেশাব করার সময় ভাবে করিমের মেয়ে আমার দেখতে, ছাত্তারের বেটা আমার, আর কথা বলে না, জলিলের বেটা আমার দেখতে পাচ্ছে সবার সামনে, কোন লজ্জায় রাস্তায় দাঁড়িয়ে ঝাড়ি। ও মনে করে আমার কেউ দেখতে পান। ও গরু ছাগল দেখবেন রাস্তায় দাঁড়িয়ে ও চোখ কান মুজে ওর কাজও করতে। আয় আব্বা, আমাদের মুচো মানে ছানাগুলো সারা রাত ষাঁড়ের মতো হাল চলল, সকাল 7টার সময় উঠে এদিক ওদিক দেখিয়ে
রাস্তার ধারে কাছের গোড়ায় বসে শালা পাইপ বার করে এমন স্টার্ট মারতে যে 2.5 ইঞ্চি জায়গা খালা করে দেবে। এই হানানা হানানা আয় আব্বা, গরু ছাগল পেচাব করে মেশিন ধোয়, এরা কথা বলে না কেন? গরু ছাগল পেশাব করে মেশিন ধোয়, আমাদের